লিয়েন্ডার পেজের বাবা ওয়েস প্রেজ প্রয়াত, বয়স ছিল ৮০ বছর। উডল্যান্ডস হাসপাতালে ভোর ৩টায় প্রয়াত হন তিনি। কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, কতদিন অসুস্থ ছিলেন? শেষকৃত্যের ব্যাপারেই বা পরিবারের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? প্রথমত দেখো, লিয়েন্ডার পেজের বাবা ভেস পেজ তিনি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। যেটা লিয়েন্ডার পেজ তার বাড়িতেই, কলকাতার বাড়িতেই ভেস পেজের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন, কিন্তু গতকাল অর্থাৎ বুধবার সন্ধ্যেবেলা থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকরা প্রথমে বাড়িতে তাকে দেখতে আসেন এবং চিকিৎসকরা পরামর্শ দেন তাকে হাসপাতালে ভর্তি করতে। সেই মতো তাকে উডল্যান্ড নার্সিংহোমে ভর্তি করা হয় বুধবার সন্ধ্যেবেলা। এবং তারপর যেটা আমরা জানতে পারছি যে আজ ভোর রাত ৩টের সময় ভেস পেজ, লিয়েন্ডার পেজের বাবা, তিনি প্রয়াত হয়েছেন। ভেস পেজের সম্পর্কে বলতে গেলে তিনি প্রাক্তন হকি খেলোয়াড় ছিলেন। মিডফিল্ডার পজিশনে তিনি খেলতেন। ১৯৭২ সালে মিউনিক অলিম্পিকে ভারতীয় হকি দল যে ব্রোঞ্জ জিতেছিল, সেই দলের সদস্য ছিলেন এই ভেস পেজ। তার পাশাপাশি তার আগের বছর বার্সেলোনাতে হকি বিশ্বকাপেও ভারতীয় হকি দল ব্রোঞ্জ জিতেছিল, সেই দলেরও সদস্য ছিলেন এই ভেস পেজ। তিনি যেমন হকিতে অলিম্পিয়ান সদস্য, প্রাক্তন অলিম্পিয়ান ছিলেন, হকি দলের তারকা খেলোয়াড় ছিলেন এই ভেস পেজ। তার পাশাপাশি কিন্তু ক্রিকেট, ফুটবল এবং রাগবিতেও তিনি যথেষ্ট ভালো খেলতেন। এই খেলাধুলাতে পাশাপাশি তিনি স্পোর্টস মেডিসিন নিয়েও পড়াশোনা করেন। এই ভেস পেজের জন্ম হচ্ছে গোয়াতে, তিনি জন্মগ্রহণ করেছিলেন। তারপর তিনি খেলার সূত্রতে কলকাতাতেই চলে আসে এবং তারপর পুরোপুরি পাকাপাকি ভাবে তিনি কলকাতাতেই থাকতেন ভেস পেজ। এবং তোমাকে বলে রাখি যে লিয়েন্ডার পেজ যে এত বড় মাপের টেনিস খেলোয়াড় হয়েছেন, লিয়েন্ডার পেজ বিভিন্ন সাক্ষাৎকারে বিভিন্ন সময় লিয়েন্ডার পেজ বলেছেন যে তার এই মাপে পৌঁছতে, এই যে বড় মাপের খেলোয়াড় তিনি লিয়েন্ডার পেজ হয়েছেন, টেনিস খেলোয়াড়, সেই লিয়েন্ডার পেজের এই মাপের খেলোয়াড় হওয়ার পেছনে তার বাবা ভেস পেজের অনেক অবদান রয়েছে। ভেস পেজ বিভিন্ন সাক্ষাৎকারে, বিভিন্ন অনুষ্ঠানে লিয়েন্ডার পেজ বারংবার তার বাবা ভেস পেজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং যখন ভেস পেজ মারা যান, তার পুত্র লিয়েন্ডার পেজ তার সঙ্গেই ছিলেন। তিনি কলকাতার বাইরে ছিলেন গত কয়েকদিন লিয়েন্ডার পেজ। তারপর বাবার অসুস্থতার খবর শুনে তিনি কলকাতায় চলে আসেন এবং উডল্যান্ড হাসপাতালে ভোররাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবং ১৯৪৫ সালে গোয়াতে জন্মগ্রহণ করেছিলেন ভেস পেজ। তিনি হকি দলে যেমন মিডফিল্ডার হিসেবে খেলতেন, তার পাশাপাশি হকি ছাড়াও ক্রিকেট, ফুটবল, রাগবিতেও তিনি খেলাধুলা করেছেন। সৌমিত্র, ধন্যবাদ। পুজোর আগে রাজ্যকে মেট্রোর উপহার। মেট্রো পথে জুড়ছে রুবি মোড় থেকে বেলেঘাটা। ২২শে অগস্ট রাজ্যে ৩টি মেট্রো লাইনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। এর ফলে গ্রিন লাইন জুড়ে যাবে ধর্মতলা থেকে শিয়ালদা। নিউ গড়িয়া এয়ারপোর্ট রুটের অরেঞ্জ লাইনে জুড়তে চলেছে রুবি মোড় থেকে বেলেঘাটা। ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো সম্প্রসারণ হয়েছে। ১৬ই অগস্ট শনিবার কমিশনার অফ রেলওয়ে সেফটি এই রুট পরিদর্শনে আসবেন। সব ঠিক চললে ২২শে অগস্ট নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট সম্প্রসারিত রুটেরও উদ্বোধন হবে। এই সম্প্রসারিত রুটের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী।